প্রথমে যখন রুমে ইন্টারভিউর জন্য কল করা হয়, প্রথমে আমরা খেয়াল করে থাকি তার বডি অ্যাপিয়ারেন্স আসলে কেমন, সে কী ধরনের ড্রেস আপ করেছে, এটাই বেশি ইম্পর্টেন্ট। তারপরে আমরা খেয়াল করে থাকি যে তাকে বসার ব্যাপারে অনেক সময় দেখা যায় অনুমতি ছাড়াই সে সিটে বসে পড়ে, যেটা আসলে আমরা ভালোভাবে নেই না। তার সিভিটা দেখার পরে তাকে তার এডুকেশনের ব্যাপারটা জানতে চাওয়া হয়, সে কোথা থেকে পড়াশোনা করেছে, কোন সাবজেক্টের উপরে পড়াশোনা করেছে, এই বিষয়টি তারপরে খুব ইম্পর্টেন্ট। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তা হলো যে তারা স্টুডেন্ট থাকা অবস্থায় কী ধরনের প্রজেক্ট করেছে এবং তারা প্র্যাকটিক্যাল কেমন ছিল, এইটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণ টোটাল ওয়ার্কফ্লোটা যেহেতু প্র্যাকটিক্যাল, তাই এখানে প্র্যাকটিক্যাল স্টুডেন্ট লাইফে তারা প্র্যাকটিক্যাল কেমন কাজ করেছে সেটার গুরুত্বটা আমাদের কাছে সবচেয়ে বেশি। অনেক স্টুডেন্ট দেখা যায় যে তারা কখনোই কোনো প্রজেক্ট ওয়ার্ক করেনি, কোনো প্র্যাকটিক্যাল কাজের সাথে তাদের কোনো সম্পৃক্ততা কখনোই ছিল না, যার ফলে তারা চাকরিতে আসার পরেও তাদের ওই দিকে অতটা মনোযোগ থাকে না। দেখা যায় তারা থিওরিতে খুব ভালো করছে, কিন্তু প্র্যাকটিক্যাল ব্যাপারটা তারা একেবারেই বুঝছে না। একজন ইলেকট্রনিক স্টুডেন্ট দেখা যাচ্ছে সে একটা ক্যাপাসিটর চিনতে পারে না, সে একটা ট্রানজিস্টর চিনতে পারে না, একটা ক্যাপাসিটরের কী কাজ, একটা ট্রানজিস্টরের কী কাজ। সে হয়তো বইতে অনেক পড়েছে, কিন্তু সে বাস্তবে হয়তো দেখেও নি, এমনটিও দেখা গেছে, যেটা আসলে একেবারেই কাম্য নয়। বিভিন্ন প্রশ্ন করে থাকি তার ট্যালেন্ট বোঝার জন্য, যে একটি পাওয়ার সাপ্লাই বা একটি অডিও ভিডিও ইকুইপমেন্টে কী কী ধরনের ফল্ট হতে পারে, বা ফল্ট হলে সেটা কীভাবে আইডেন্টিফাই করা যায়। আমরা কিছু কৌশলগত কিছু প্রশ্ন করি, যেটি করলে আমরা বুঝতে পারি সে প্র্যাকটিক্যালি সে কতটুকু করতে পারবে। এক্ষেত্রে যারা স্টুডেন্ট লাইফে যারা প্রজেক্টের সাথে জড়িত বা প্র্যাকটিক্যাল কাজের সাথে জড়িত, তারা খুব সহজেই এটা উত্তর দিতে পারে, এবং যারা জড়িত না তারা আসলে পারে না। ইন্টারভিউর একটি পর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয় তার স্যালারির কনসেপ্টটা কেমন, মানে সে কী ধরনের স্যালারি চায়। সে যতই বেশি চাক বা যতই কম চাক, হয়তো তার চাওয়াটা আমাদের কাছে গুরুত্ব না, কিন্তু এই জিনিসটা জানতে চাওয়া হয় এই কারণেই যে তার মানসিকতা বা তার চিন্তা ভাবনাটা বোঝার জন্য। শুধু টেলিভিশন মিডিয়ার জন্যই নয়, প্রত্যেকটা জবের ক্ষেত্রেই, ইঞ্জিনিয়ারিং জবের ক্ষেত্রেই প্রত্যেকটা স্টুডেন্টের উচিত হবে তার পড়াশোনার পাশাপাশি তার প্র্যাকটিক্যাল কিছু কাজ চর্চা করা। সেটা হতে পারে বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক, অথবা বিভিন্ন এখন বাংলাদেশে অনেক ছোট ছোট ট্রেনিং ইনস্টিটিউট হয়েছে, যেখানে তারা ট্রেনিং করতে পারে প্র্যাকটিক্যাল কাজগুলি, এবং কোনো সার্ভিস সেন্টারের সাথে ইনভলভ হতে পারে পার্ট টাইম হিসাবে। সেটা করতে পারলে তার চাকরির জন্য অনেক সুবিধা, চাকরি পেতেও অনেক সুবিধা হবে, এবং চাকরিতে পরবর্তীতে প্রমোশনের ব্যাপারগুলোতে অনেক সুবিধা হয়।